আজ কাজ করব না করে কিন্তু আমি আজকে অনেক কাজ করে ফেলছি। আজ হচ্ছে মহাশিবরাত্রি, আর শিবরাত্রির দিন ভেবেছিলাম যে কাজের কোনো ব্লগই তোমাদেরকে দেব না। তারপরে ভাবলাম আজ তো চতুর্দশী, অনেকটা বেলাতে লাগবে, তো সারাদিন আমি কি করব, রান্নাবান্নাও আজকে নেই, তো কিছু কাজকর্ম করি আর তোমাদের সামনে আসি আমি। তা বন্ধুরা, যাদের ভালো লাগবে না তারা আমার পুজোর পার্টটুকু স্কিপ করে দেখো, কারণ আমার কিন্তু আজকের ব্লগের বেশিরভাগটাই কিন্তু কাজ আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যেহেতু আগের ব্লগে আমি শেয়ার করে দিয়েছি ভালোভাবে শিব পুজোর ব্লগটা, সেই জন্য কিন্তু আজকে জাস্ট অল্পের উপর দিয়ে হালকা দেখাবো, তাও সেটা লাস্টের দিকে। তো তোমাদের ভালো না লাগলে এই ফার্স্টের পার্টটুকুই তোমরা দেখো। আচ্ছা বন্ধুরা, 14ই ফেব্রুয়ারি তো চলে গেল, বিশ্ব প্রেম দিবস। তো এই বিশ্ব প্রেম দিবসে আমাদের কারো বড়রাই যে রোমান্টিক নয়, সেটা কিন্তু আমি যেরকম বলে দিয়েছি সেরকম তোমরা তোমাদের কমেন্টসে অনেকেই আমাকে জানিয়েছো। খুব কম, অনেক দিন আগে একজন আমাকে কমেন্টসে বলেছিল তার বর ভীষণ রোমান্টিক, মানে দুই একজনই হয়তো পাওয়া যায়। তো আমার বর তো একদমই রোমান্টিক না, সেটা আমি তোমাদের বলেছিও। তবে কিছু তোর করার নেই, যেমনই যার বর আমাদের হোক না কেন, তাদেরকে নিয়েই আমাদের থাকতে হবে। তবে ঘষে মেজে যদি পারো একটু রোমান্টিক বানাতে, বানিও। আর ওদিকে শ্রাবণী আমাকে বলেছে যে আমার হাজব্যান্ড যখন ছুটিতে আসবে তখন মানে অন ক্যামেরায় যেন দাদা আমাকে উইশ করে, মানে উইশ বলতে কি, আমাকে যেন প্রপোজ করে, আই লাভ ইউ বলে। কারণ আমি বলেছিলাম আমার হাজব্যান্ড কোনো দিন আমাকে আই লাভ ইউ বলেনি। তবে আই লাভ ইউ বলতে কি খুব লজ্জা লাগে বন্ধুরা, আমার তো একটুও লজ্জা লাগে না। তুমি জানো না, আমি 1000বার বলতে পারবো আই লাভ ইউ কথাটা, কিন্তু আমার বর একবার বলতে ওর যে কেন এত লজ্জা পায়, আমাকে কিন্তু ছন্দাও জানিয়েছে ওর বর নাকি ভীষণ লজ্জা পায়। তো এই লজ্জাগুলো ওরা কেন পায় আমি জানি না, যে এই কথাটা বলবো তাও নিজের স্ত্রীকে, এটা বলতে লজ্জা পায়। তো তোমাদের বরদের তোমরা কি সত্যি আমার মতন বলো? আমি কিন্তু অনেকবার বলি আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, কিন্তু আমার বর বলে না গো, হাসে। বললে আমাকে বলবে বুড়ো হয়ে গেছে, এই বয়সে আবার আই লাভ ইউ বলা। তো এরকমটা হয়, ভালোবাসা কি কমে যায় বড় হলে বা বুড়ো হলে যাকে বলে? আমার কিন্তু কমে না। আমার যা মনে হয় কমাটা কারোই কিন্তু উচিতও না। শুধুমাত্র মানে সময়ের সাথে সাথে ভালোবাসার ধরনগুলো বদলাতে পারে, কিন্তু ভালোবাসা বদলাতে পারে না, বা বলতে লজ্জা পেতে হওয়া উচিত না, এটাই আমার মনে হয়। তাই না বন্ধুরা, তোমরা কি বলো? আজ তো শিবরাত্রি, তো মেয়েকে কোনো দিন জানো তো শিবরাত্রির যে উপোস, সেটা আমি করাতে পারিনি। একবারই শুধুমাত্র করিয়েছিলাম, সে বছর মনে হয় 11-এ পড়ে নাকি 10-এ পড়ে মনে হয়, বোর্ড এক্সামের আগে আমি বলেছিলাম কর শিবের উপোস। তাও কীরকম করেছিল জানো, সকালবেলা থেকে উপোস থেকেছিল, 12টা বাজলো মানে দুপুর, তখন হচ্ছে জল ঢেলে তারপরে কিন্তু নিরামিষ ভাতও খেয়ে নিয়েছিল। ও বলছে আমি করব না, ওর না কোনো কিছু পছন্দ করে না এই ধরনের জিনিসগুলো একদমই করতে। আমি কিন্তু ছোটোবেলায় পছন্দ করতাম বেশ ভালোভাবেই। আর দেখো জানলাটা একটু বন্ধ করে দিয়েছিলাম, খুব আলো আসলে ভিডিওটা ভালো হয় না সেই জন্য। আর বন্ধুরা দেখো, আমি 2টো বালতি নিয়ে চলে এসেছি টিউবওয়েল চাপতে। ভীষণ পরিশ্রম, আজ উপোস থেকে এটা করা মানে একটুখানি চাপের আমার জন্য। আর টিউবওয়েলটা খুব নিচু, মাটি ফেলে ফেলে না জায়গাটা উঁচু হয়ে গেছে। তো বলছিল যদি উঁচু করতে তাহলে আবার পাইপ দিতে হবে, খুলতে হবে। আমরা এমনিতেই অনেক খরচ হয়ে গেছে, এই কলটার জন্য জানো 2000 টাকা মতো খরচ হয়েছে। মিস্ত্রি 3 দিন করে এসছে, ভেতরে কী সমস্ত জিনিস লেগেছে সেগুলোর দামও তো আছে। তো সেই জন্য বললাম যে আর কিছু করতে হবে না। আর আছে শিবরাত্রির দিন সকালবেলা কিন্তু ধোয়া হয়ে গেছে ওই সামনের গেট টেট সম্পূর্ণ। তো এই দিকটা আমি কেন ধুতে আসলাম জানো, পেছনে কে 2খানা পলিথিন ফেলে রেখেছে কালো রঙের, মানে কোনো জিনিস এনেছিল মনে হয়, তারপর না ইচ্ছে করে ওটা করেছে কেউ, আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু কিছু বলার নেই যেহেতু মানে আমি দেখতে পাইনি সেই জন্য। তো যাই হোক, আমি ক্যামেরায় পরে দেখে নেব কে করেছে আর কি জিনিসটা। ভীষণ বাজে না, আমার হাজব্যান্ড থাকলে কিন্তু এগুলো কেউ করতে জানো তো সাহস পায় না, আমি একা থাকলে পরে ওরকম করে আর কি। আর 12টা বেজে গেছে, জলও চলে এসছে, তো আমি ভাবলাম জামা কাপড়গুলো মানে তুলে এখনই ধুয়ে দিই, রান্না করবো না তো, তো সেই সময়টা একটুখানি আমি করে নিই। আর আমি একটুখানি ধুই সার্ফ দিয়ে, অনেকেই আছে না পুজো পার্বণের দিন করে না, আমি হালকা বিস্তর কিন্তু করি, সে যদি প্রয়োজন হয়, আর প্রয়োজন না হলে আমি করি না। একটুখানি ভিজিয়ে রেখে এবার আমি যাচ্ছি কোথায় বলো তো, সামনের দিকটাতে, মানে আমার যে এই পোর্শনটা, এটাকে বুঝতে পেরেছো তোমরা, এটা হচ্ছে আমার যে পেছনের দরজা দিয়ে খুলে আসি সেটা। তো এই পাশটাও ধুয়ে দিলাম। আর টিউবওয়েলের জল কেন আমি নিয়েছি বলছি তোমাদেরকে। টিউবওয়েলটা কিন্তু একদমই চাপা হয় না, খুব কম, খুব মানে ওই হেনা আসলে তো 1 বালতি থেকে জোর হলে 2 বালতি, তো 2 বালতি ব্যবহার করে তো খারাপ হয়ে যাবে। তো ভাবলাম যখন নেমেছি সাপ্লাইয়ের জল এসছে, তাও আমি না নিয়ে ওই টিউবওয়েলটা চেপে করলাম যাতে কলটা তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়। আর এবার যদি কল নষ্ট হয়ে যায়, আমার কপালে কিন্তু শনি আছে, মানে শনি নাচবে বাড়িতে এসে, মানে মহাদেব কিন্তু আমার ওপরে তাণ্ডব করা শুরু করে দেবে।
মানে মানসমুখী মহাদেব। এমনি মহাদেব তাণ্ডব করলে আমি তাকে ঠান্ডা করতে পারবো, কিন্তু আমার যে মানুষমুখী মহাদেব যদি তাণ্ডব করে আমি কিন্তু সেটাকে থামাতে পারবো না। যাই হোক বন্ধুরা, আর আমাকে তৃষ্ণা বলেছে যে এই যে আমার সাপ্লাইয়ের জলটা আসে এটা আমি অন্য কোনো ব্যবস্থা করেছে কি না জলটাকে মানে কোনো ট্যাঙ্কিতে সেভ করে রাখার জন্য। না, আমি কোনো রকম ব্যবস্থা করিনি। কারণ কেন বলছি, এই জলটা এমনি নর্মালি পাইপ দিয়ে কিন্তু আমার 3তলা অবধি ওঠে না, এর স্পিড তো মানে তেমন নয়। আর প্রথম দিকে যখন এই জলটা আমি বাড়িতে প্রথম এসেছিলাম না, তখন এই জলটাতে প্রচুর আয়রন, এরকম ধোয়া যেত না, পরিষ্কার জল আসতো না, বেশিরভাগ সময় কিন্তু ঘোলা লাল লাল জল আসতো। সেই সময় আমি ভেবেছিলাম হয়তো যে ওই জল আর কোনো দিন পরিষ্কার হবে না, তার জন্য কিন্তু কোনো রকম ব্যবস্থা আমি করিনি। আর যেহেতু বাড়িতে লোকজন থাকে না, না আর করব না, কারণ এটার মধ্যে জলের ব্যবস্থা করতে গেলেই কী হবে বলো তো, আমাকে আবার একটা মোটর কিনে সেই জল তুলতে হবে উপরে। তো সেই জন্যই আমি আর মানে বা কানেকশন করতে হবে অন্য কিছু, এই সমস্ত ভেবে টেবে আর কি করিনি। আজকের দিনে কিন্তু আমি নির্জলা উপোস এতদিন অবধি করেছি, মানে আজকে অবধি হয়তো করব। এর পরের বার থেকে ভেবেছি যে হয়তো আমি একটু জল বা শরবত খেতে পারি। মধুমিতা আমাকে বলছিল জল শরবত খাওয়া যায় কি না। আমি অনেক রকম সার্চ করে গিয়ে দেখেছি যে জলটা কিন্তু মানে খাওয়াটা ভালো, একদম নির্জলা না থেকে। শরীর ডিহাইড্রেট হয়ে যায়, নানা রকম কারণ, আমি মানে মেডিকেল কারণগুলো কথা বলছি আমি, কারণ নানা রকম সমস্যা অনেকেরই দেখা দিয়েছে, সেই সমস্ত ভেবেই কিন্তু বলছি। যারা পারো করবে, কিন্তু আমার মনে হয় খুব বেশি পারাটা ভালো নয় শরীরের জন্য। যাই হোক, মতামত তো তাদের নিজস্বতা, সে কি করবে বা না করবে। তবে বিভিন্ন কিন্তু মেডিকেল কারণগুলোর কথাও তোমরা কিন্তু দেখতে পারো মোবাইলে গিয়ে, বা কোনো ডক্টর বা কারো কাছে তোমরা যদি জানতে পারো। কারণ সারাদিন খালি পেটে থাকলে কিন্তু তারপর ঈশ্বরের যে নাম নেওয়া সেটা কিন্তু মুখ থেকে আসতে চায় না, তখন মনে হয় কতক্ষণে উপোস ভঙ্গ হবে আর কতক্ষণে গিয়ে খাবো। এই খাওয়া খাওয়া মনটার মধ্যে কিন্তু থেকে যাবে, আর তাতে কিন্তু ঈশ্বরের যে আরাধনা সেটা কিন্তু সফল হয় না। যাই হোক, এটা আমার মত। এবার তোমাদের যা মত থাকবে বা তোমরা যেটা ভালো বুঝবে অবশ্যই সেটা করবে। তা আমি আমার মতটা তোমাদেরকে বললাম আর কি। আর এই যে জামা কাপড় মেলে দিয়েছি, এবার নিচে যাব, গিয়ে কী করবো বলো তো, স্নান করব, স্নান করে আমি পুজো করব, দুপুরের পুজো। তো তারপরে কিন্তু আমি যাব হচ্ছে মানে বিকেলের দিকে পুজো করতে, এবং আমার কিন্তু সন্ধে হয়ে যাবে। দেখো আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে। আর হাসবে শুনলেই, দেখো 100 গ্রাম সাবু আমি কিনে এনেছি। 100 গ্রামের কোনো প্যাকেট পাচ্ছিলাম না, বড় প্যাকেট। আর সাবু কিন্তু একদম খেতে পারি না, সারাদিন উপোসের পর সাবু খেলে একদম 100% আমার অ্যাসিডিটি হবেই হবে। আর এখন এটা রেখে দিচ্ছি, পুজো দেওয়ার পর খাবো, আর একদম সন্ধেবেলা আসবো তোমাদের সামনে। শুভ সন্ধ্যা বন্ধুরা। একদম এখন ঘড়ির কাঁটাতে কিন্তু সন্ধ্যে 6:30 বাজে, আর আমি পুজোতে এসেছি। দেখো একটা শাড়ি পরে চলে এসেছি, আর এর মধ্যে ফুল নিয়ে নিয়েছি। কি করছি অল্প অল্প করে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো চলো আর দেরি করবো না, এখন সন্ধ্যে 6:30, মানে আমার পুজো সারতে সারতে কিন্তু 8টা 8:30 প্রায় বেজে যাবে। তো কি করছি, তোমরা আমার সাথেই থাকো। অনেকদিন পর শাড়ি পরেছি না, নিজেকে নিজে যেন চিনতে পারছি না, কেমন একটা লাগছে। জানিও কেমন লাগছে শাড়ি পরে আমাকে। তো চলো বন্ধুরা, দেরি করবো না, পুজোটা শুরু করি। আমি ভীষণভাবে বিশ্বাস করি, ঈশ্বরকে যদি আমি মন থেকে শুদ্ধ মনে মানে আমি ঈশ্বরের পূজা আরাধনা করি, ঈশ্বর আমার ওপরে কৃপা করবে। তো আজ দেখো নতুন একটা জিনিস, রুদ্রাক্ষের মালা, এটা আজকে আমি পেয়েছি। তো এ ছোটো ছিল না, অনেকটাই বড়। যাই হোক, আমি তাও নিয়ে আসলাম। আগের দিন পাইনি, তো আজকে বাজারে গিয়েছিলাম, পাইনি না মানে আসলে কখনো ভাবিনি। হঠাৎ করে দোকানে কিছু জিনিস নিতে গিয়ে এটা চোখে পড়লো, তো নিয়ে নিলাম। আর আজকে দেখে ধুতরা ফুল খুব সুন্দর পেয়েছি, কিন্তু আগের দিন একদম ভালো পাইনি। আর আমি সমস্ত মানে আমার স্নান হয়ে গেছে দুধ দই দিয়ে, পঞ্চামৃত যাকে বলে, সেটা আমি শর্টসে দিয়েছি, তোমরা যদি চাও তো দেখতে পারো। তো এখানে আর দেখালাম না, আর আগের দিন ব্লগেতে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো একটুখানি ফুল দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি আমার মহাদেবকে। আর এই দেখো একটা মালা নিয়ে এসেছি, খুব মন চায় না খুব ভালো করে সাজাতে। মহাদেবের তো এটা মূর্তি না, আমার ছোট্ট একটা পুচকু। যাই হোক, তাকেই আমি আমার মতন করে আমি সাজিয়ে নিলাম। আর 5 রকম মিষ্টি, আর হচ্ছে একটুখানি দই। আজ তো স্পেশাল দিন, তবে আজ আমি কিন্তু পেয়েছি কাঁচা বেল। আর বন্ধুরা, পুজোর দিনে আমি কেন গেছি বলো তো, আগের দিন এনে রাখলে না ফুলগুলো শুকিয়ে থাকে, বিশেষ করে ধুতরা ফুল আর আকন্দ ফুল। সমস্ত আয়োজন করে নিয়েছি বন্ধুরা, এবার আমি পুজোটা করি। এখন কিন্তু ঘড়ির কাঁটাতে প্রায় 7:30 পৌনে 8টা মতন বেজে গেছে, মানে আমার 1 ঘন্টা লেগে গেছে সমস্ত করতে আর কি। যাই হোক, পুজোটা করি, তারপরে কি করছি তোমাদের সাথে পরেরটা আবার শেয়ার করব। ঈশ্বরের কাছে যে আরাধনা করি আমরা আমরা কিন্তু কেউই কিছু পাওয়ার আশায় করি না। ঈশ্বরের আরাধনা করলে আমাদের কি কি লাভ হয়?
মন পবিত্র হয়, মন শান্ত হয়, আর মন শান্ত হলে আপনা আপই কিন্তু আমাদের মন থেকে নেগেটিভটা চলে যায়। আমরা কাউকে কিছু বলতে তখন ভাববো 10 বার, মানে নেগেটিভ কিছু বলতে বা নেগেটিভ কিছু করতে ঈশ্বরের পুজো করলে এই সমস্ত কিন্তু আমাদের প্রাপ্তি যোগ হয়। তো সেই প্রাপ্তির যোগের ফলে ঈশ্বর আমাদের জন্য কিন্তু অনেক মঙ্গল কিছু লিখে রাখে, মানে আমাদের ভবিষ্যৎবাণী লিখে রাখে। সেই ভবিষ্যতে কিন্তু আমাদের ভালো হবে, আমাদের দ্বারা কুকর্মগুলো কম হবে, তাহলে কিন্তু আমাদের ভাগ্য ভালো থাকবে। তো ঈশ্বরের আরাধনা এই কারণেই আমাদের করতে হবে প্রত্যেকের। তো বন্ধুরা 8টা বেজে গেছে, আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এই ভোগ তুলে নেব, নিয়ে আমি ভগবানদেরকে ঘুম পাড়াবো, তারপরে আমি ওপরে যাচ্ছি। পুজো দেওয়ার পর একটু কিন্তু প্রসাদ আমি খেয়েছি, আর একটুখানি মানে জলও খেয়েছি। খাওয়ার পর বেশ কিছুক্ষণ পরে আমি কিন্তু তোমাদের সামনে আসলাম। আমি নিচেই বসেছিলাম, জানো তো, সমস্ত গোছালাম ঠাকুরের ওই জিনিসপত্রগুলো, আর ভিডিও করলাম না, শাড়ি পরে খুব অসুবিধা হচ্ছিল সেই জন্য। আর এখানে দেখো একটা কলা আর 2টো মিষ্টি, মানে আর একটা কিন্তু আবার লাড্ডু পরে দিলাম, খেয়ে দেখলাম যে একটু মিষ্টিটা কম হয়েছে সেই জন্য। আর ভাবলাম ভিডিওটাকে কন্টিনিউ করব, কিন্তু কটা বেজে গেছে দেখেছো, ভিডিওটা কন্টিনিউ করলে আর এডিটিং করে কাল দিতে পারবো না, সেই জন্য কিন্তু মানে এই পর্যন্তই আমি রাখছি। মানে সারা দিনটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আবার দেখাবেন নেক্সট ব্লগে। টাটা।